मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের একটি শিল্প সমন্বয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। নেতা খুশি হলে গেট পাস দেবে, কোন নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস। লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করবেন না। জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর আর শিল্পনগরী থাকলো না, দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা পরিণত হলো বৃদ্ধাশ্রমে বলে দুর্গাপুরের শিল্প নিয়ে সংশয় প্রকাশ করে নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। 1983 সালে আমি যে মানুষের আশীর্বাদ নিয়ে দুর্গাপুরে এসে উঠেছিলাম তিনি হচ্ছেন প্রভাত প্রতিম পুরুষ আনন্দ গোপাল মুখোপাধ্যায়। ট্রেড ইউনিয়নের শেষ কথা ছিলেন তিনি, এবং তার সাথে যিনি ছিলেন লাবণ্য গোপাল ঘটক, শ্রদ্ধেয় লাবণ্য গোপাল ঘটক। তখন নতুন নতুন এসেছি, সেই সুবাদে বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। যেটা এখন আয়ালস্টক বলে সেটা তখন এবিএল বলা হতো। ফার্টিলাইজার ছিল, এমএমসি ছিল, ডিপিএল ছিল। বাবার সাথে প্রত্যেকটি জায়গায় যেতাম আর দেখতাম সেটা কত সমৃদ্ধ, কত সুন্দর, কত মানুষ, সব মানুষ কাজ করেন, চারিদিক সবুজ, সবাই খুব সুখী। পরে আস্তে আস্তে দুর্গাপুর দেখলাম শিক্ষা নগরী হয়েছে, স্বাস্থ্য নগরী হয়েছে, সংস্কৃতি নগরী হলো, ক্রীড়া নগরীও হয়েছে। কিন্তু শিল্প নগরী বলে খ্যাত যে দুর্গাপুর, সেই শিল্প নগরী বলে আর দুর্গাপুর কিন্তু রইল না। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক এস পান্নাওয়ালাম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র, মাঝারি ও ছোট কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে বৈঠক হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তাদের বার্তা দেন, কোনো অনৈতিক কাজের সাথে যদি কোনো নেতা জড়িত থাকে তাহলে সোজা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানান। দুর্গাপুরে গঠন হওয়া নতুন কোর কমিটির মধ্যেও যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে আমার কাছে অভিযোগ জানান। দুর্গাপুরের একাধিক কারখানা পরিচালনার সমস্যা সৃষ্টি করছিল বেশ কিছু নেতা, সেই রকমও অভিযোগ আমার কাছে এসেছিল। এরকম যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করুন। শিল্প পরিচালনার ক্ষেত্রে সদা তৎপর রাজ্য প্রশাসন বলে তিনি জানান। তিনি এও বলেন, পঙ্কজ রায় সরকার তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ নন। আমি আপনাদের বলছি যে কোনো ধরনের আমি অন্তত এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছি যেগুলো সমস্ত অনৈতিক, এবং আমরা ম্যানেজমেন্টকে বলেছি যে কথাটা আবার বলতে চাইছি যে দেখুন, আমি এই যে 12 জনের কোর কমিটি, 12 জনের কোর কমিটির মধ্যে আবারও বলছি 11 জন যদি আপনার কাছে কোনো ধরনের নিয়োগ নিয়ে, নিয়োগের সুপারিশ, অনৈতিক কোনো দাবি দেওয়া নিয়ে যায় আমাকে জানান। আমি এরকম ধরনের সুপারিশ করলে ডিএম সাহেবকে এবং সিপি সাহেবকে জানান। এবং এর বাইরে, এবং আমি খুব ক্লিয়ার করতে চাই, কারণ গ্রাফাইটের ঘটনাটা এত ভয়াবহ আকার ধারণ করেছিল, যেভাবে এরকম একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিকে এরকম ভাবে আমার মর্জি মাফিক ডিস্টার্ব করা যায় না। আমি এই কথা এই কারণে এখানে বলছি যে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ ইউনিয়নের একজন প্রতিনিধিকে বলতে শোনা গিয়েছিল যে না, নিয়োগ হচ্ছে আমরা তো জানি না। আমি তখন ওখানে উপস্থিত থেকে বলেছিলাম
যে আপনার তো জানার কথা নয়, আমার তো জানার কথা নয়, কি নিয়োগ হবে না, এটা ট্রেড ইউনিয়নের এখতিয়ারের মধ্যেই পড়ে না। এদিন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দুর্গাপুরের ভূমিপুত্রদের যাতে কর্মসংস্থান হয় সেই বিষয়টির উপর জোর দেওয়া দরকার, তাহলে দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শিল্প কারখানা বাড়লে দূষণও বাড়বে। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া দরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।